বঙ্গে পালাবদল হতে শিল্পে বিনিয়োগ, ডানকুনিতে হুঁশিয়ারি সংস্থার প্রকল্পের শিলান্যাস। তৈরি হবে প্রায় 20 লক্ষ বর্গফিটের কারখানা। অত্যাধুনিক কারখানায় 600 কোটির বিনিয়োগে ফের ভারত সেরা হবে বাংলা। ডাবল ইঞ্জিনের সুফল পাবে বাংলার মানুষ। শিলান্যাসে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক কথায় বাংলার শিল্পের খরা কাটছে। বদলের বঙ্গে বার কর্মসংস্থানের জিগির তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে হুঁশিয়ারি প্রকল্পের শিলান্যাস করলেন। তৈরি হবে 20 লক্ষ বর্গফিটের কারখানা। অত্যাধুনিক এই কারখানায় 600 কোটি টাকার বিনিয়োগ করা হবে। বিনিয়োগে ফের ভারত সেরা হবে এই বাংলা। ডাবল ইঞ্জিনের সরকার এই বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ডাবল ইঞ্জিনের সুফল পাবে বাংলার মানুষ। শিলান্যাসে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা 2013 সালে ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে। রাজ্যে পালাবদলের পরেই শিল্পে বড় বিনিয়োগের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যেমন কথা তেমন কাজ। বাংলার শিল্পে জোয়ার বইবে এমনটাই বার্তা দিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী দিলীপ ঘোষ এবং নিশীথ প্রামাণিক। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন। যেদিন মাননীয় তাপসদা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের রঘুনাথপুরে পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে। সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে এসেছিলেন, করতে দেওয়া হয়নি। এখন তারা কাজ শুরু করতে চান। আমি মাননীয় তাপসবাবুকে বলেছি যে এই পার্টি যাচ্ছে, আপনি কথা বলে তাদের সমস্যার সমাধান করুন। তো সবাই চলে আসছেন, দেখা করতে না পারলে কারো না কারোর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তারা ইমিডিয়েট কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও, 50 বছরের মধ্যে বাংলায় ছিল না। তার লাভটা সবার উঠানো উচিত। নিশ্চিতভাবে এই গভর্নমেন্ট বিজনেসম্যানদের জন্য, শিল্পের জন্য অত্যন্ত যেটাকে বলে গভীরভাবে ভাবে। এবং আগামী দিনে আপনারা দেখবেন যে শিল্পের কীভাবে বিকাশ হয় সেটা আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন। একটা সময়কাল দেওয়া উচিত। গভর্নমেন্ট কবে সবে বসছে, একটা সবে তৈরি হয়েছে একটা সরকার, কিছুদিন সময়ের মধ্যেই এখন তো ঝাড়াই গুছাই কাজ চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।